বলেছিল ও সকালে ইন্তেকাল করবে। হে পরওয়ারদিগার, রাহেলের বিচ্ছেদে আমাকে সবুর ধরা তৌফিক দাও। আব্বাজান, কেনানিগণ এসেছেন। তাতে কি ফায়দা? কোথায় রোগী? কোথায়? তাঁবুর ভেতরে। তাড়াতাড়ি যাও, তাড়াতাড়ি। হ্যাঁ হ্যাঁ। সালাম হে খোদার নবী। সালাম আমার বোন। অনেক দেরি করে ফেলেছ বোন। রাহেল আর নেই। সে রাহেল ছিল। এ তো আমাদের ভাগ্যের লিখন ছিল। এ ধরনের সমস্যা বলি আমাদের অপরিচিত নয়। আমরা এই বিপদেও খোদা তাআলার কাছে সাহায্য চাইব। তুমি নিশ্চয়ই রাহেলের বোন লিয়া। তোমাকে কি বলে সান্ত্বনা জানাবো, আমার সে ভাষাটাও জানা নাই। দেখো আমার সন্তান, তুমি যেখানে এসেছো সেটা একটা মুসাফির খানা। এখানে কেউ আসে, আবার কেউ চলে যায়। খোশামদের পুত্র, তোমার আগমন মোবারক হোক। ওর আগমন মোবারকময় নয়, মোবারকময় নয়। তাকে বেনুনি ডাকবে। দুর্ভাগ্যময় সন্তান, আমার বোনের মৃত্যুর কারণ। চুপ করো লিয়া, চুপ করো। জন্ম মৃত্যু সব খোদার হাতে। এই শিশুর তো কোনো দোষ নেই। তোমরা দেখে নিও, সে এমন সন্তান হবে তার উপর সকল দায়িত্ব অর্পিত হবে। সে পিতার সকল কাজ দেখে রাখবে। বাবু সোনা, তোমার নাম কি? মৃত্যুর সময় আব্বা খুব করে চাইছিল তোমাকে একবার দেখবে। সে তোমাকে তার পরের পয়গম্বর বলেছে। তোমাকে তার ওসিয়তনামায় আব্রিয়ানদের পরবর্তী পথ প্রদর্শক হিসেবে প্রতিশ্রুতি দিয়েছে। তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি এবং সাহস সঞ্চার করছি। হে খোদা, আপনি আমাদেরকে এই কঠিন ধাপ পার হতে সাহায্য করুন। এই পোশাকটির মালিক আমাদের শ্রদ্ধেয় দাদাজান হযরত ইব্রাহিম। উত্তরাধিকার সূত্রে আব্বাজান ইসহাকের কাছে এসেছিল। এখন তুমি হচ্ছ এর উত্তরাধিকারী। যেহেতু আমি আমার পিতার প্রথম সন্তান ছিলাম, তাই তোমার অনুপস্থিতিতে আমি একে সংরক্ষণ করেছি। এখন আমাকে দেওয়া আমানত তোমার কাছে সমর্পণ করলাম। আমার আব্বাজানের ওসিয়তের ভিত্তিতে তোমার পরে পরবর্তী আম্বিয়ার কাছে পোশাকটি পৌঁছাবে। সম্ভবত এটিকে রেসালাতের জুব্বা বলা যেতে পারে। আমিও কেনানের অধিবাসীগণ তোমার কাছে বাইয়াত গ্রহণ করছি আর তোমার রেসালাতকে স্বীকৃতি দিচ্ছি। হযরত ইসহাকের পর তোমাকেই খোদার নবী বলে স্বীকার করছি। মোবারক হোক, মোবারক হোক, মোবারক হোক।
কি এটাই ভাবছো যে আব্বাজানের পর এই জামা কার কাছে যাবে? সেটা তো ভালোভাবেই বোঝা যায়, যে বেশি শক্তিশালী হবে সেই পাবে। তোমরা ভুল করছো। যার ইমান বেশি শক্তিশালী হবে সেই এটা পাবে। আম্মাজান, আমার ক্ষুধা লেগেছে। আমাদের খাবার দেবেন না আম্মাজান? কি হলো, খাবার দাও। একটু ধৈর্য ধরো, এমন কিছুই হয়নি। নাও। কি হয়েছে তোমাদের? খাচ্ছ না কেন? আমার বেলায় এত অল্প আর ইউসুফকে এত বেশি। কথা কম বলো, চুপ করে খাও। আহা থামুলিয়া, এগুলো কি করছো? নিজের উপর নিয়ন্ত্রণ আনো। বেনিয়ামিনকে আমি দেখাশোনা করছি, তুমি বাচ্চাদের খাবার দাও। এতগুলো বাচ্চার দেখাশোনা করা আসলেই মুশকিল। লিয়া, আমি জানি তোমার হক রয়েছে। তোমার 7 ছেলে 1 মেয়ে, সাথে আবার রাহেলের ছেলেও যোগ হয়েছে। আমার চাওয়াটা আবারও মনে করিয়ে দিচ্ছি। সব সময় আশা ছিল আমার একটি সন্তান থাকবে, কিন্তু সে আশা কখনো পূরণ হলো না। আমার বয়সের আর অল্প সময় বাকি আছে। আমার ইচ্ছাটা পূরণ করো। রাহেলের এই ছেলেটাকে আমার কাছে দাও। নিশ্চিত থাকো যে আমি একে চোখের মনি করে রাখবো। দেখছোই তো লিয়া কতটা কষ্ট করছে। তোমরা কিছুটা হলেও ইউসুফ আর তার ভাইয়ের কথা চিন্তা করো। আমি তার দূরে থাকাটা কিভাবে মেনে নেব? আমি ওকে দূরে কোথাও নিয়ে যাব না। তোমাকে কথা দিচ্ছি, ওকে তোমার সাথে প্রতিদিন দেখা করাবো। যদি কোনো রকম প্রতারণা করি, মিথ্যা বলি, আমাকে তোমরা ক্ষমা করো না। জীবনের শেষ বিন্দু দিয়ে, ভালোবাসা দিয়ে ওকে আগলে রাখবো, মানুষের মতো মানুষ করব। বিশ্বাস করো, রাহেলের আত্মা যেমন শান্তি পাবে আর তোমরাও স্বস্তিতে থাকবে। কিন্তু ফায়েক, আমার সাথে আমার বোনের প্রতিজ্ঞার কি হবে?
আমি আমার বোনকে কথা দিয়েছিলাম ইউসুফকে তার মায়ের অভাব কখনোই বুঝতে দিব না। ফায়েকে তোমার সেই অঙ্গীকার বাস্তবায়ন করবে। নিঃসন্দেহে সে ইউসুফকে অনেক বেশি ভালোবাসবে। দেখুন, আমার সন্তানদের প্রতি খেয়াল রাখতে গিয়ে ইউসুফের প্রতি কখনোই অবজ্ঞা হবে না। ব্যাপারটা ঠিক বিপরীত। আমার ধারণা তুমি অন্যান্য সন্তানদের প্রতি গাফেল হচ্ছ, ইউসুফকে বেশি ভালোবাসছ। ইউসুফ পুত্র আমার, এদিকে এসো। বলো তো পুত্র আমার, তুমি কি ফুপু আমার সাথে থাকবে? জি আব্বাজান, ভাইকে ফুপুমা একজন ভালো মা। না সোনা, আমি তোমার প্রিয় মাতার মতো নই, তবে চেষ্টা করব তার মতো হতে। তার ঘ্রাণ কিছুটা হলেও তুমি পাবে। আমি তোমাকে কথা দিচ্ছি ভাই, ওকে আমি বুক দিয়ে আঁকলে রাখবো, ভালোবেসে সবসময় চোখের আড়াল হতে দেব না। বেশি কষ্ট পাওয়ার আগেই ওকে তুমি এখান থেকে নিয়ে যাও। তার মানে কি আমরা আর ইউসুফকে দেখতে পাবো না? কে বলেছে? তোমরা প্রতিদিনই ওর সাথে খেলা করতে পারবে। তাহলে তো আমরা ইউসুফের সাথে খেলা করতে পারবোই, তাই না? অবশ্যই পারবে। চলো ইউসুফ, চলো আমরা খেলি, চলো। কি খাবার রেখে যাচ্ছ কেন? আগে খেয়ে যাও। সাবধানে বাচ্চারা। এখন থেকে ভেড়াগুলোর দায়িত্ব সম্পূর্ণ তোমাদের। আমি আর তোমাদের সঙ্গে যাব না, এখানকার লোকজনের খোঁজ খবর নেব। ক্যানানে আসার কারণও আমার সেটাই ছিল। তোমরা কিন্তু সতর্ক থাকবে যাতে ভেড়াগুলো কোনো বিপদে না পড়ে। কোনো চিন্তা করবেন না আব্বাজান, আমরা তো আর বাচ্চা নই। হ্যাঁ ঠিক তাই। এখন তোমরা যাও, খোদা হাফেজ। সালাম ফুপু ভাইকে। সালাম। সালাম ফুপুজান। সালাম। আল্লাহ তোমার উপর শান্তি বর্ষিত করো। দেখো দেখো, ইউসুফ এসেছে। সালাম ফুপু। সালাম ফুপু। সালাম। ওকে দেখে রেখো। ঠিক আছে। এসো ইউসুফ, এসো। সালাম খোদার নবী। কে বলেছে মাতাহীন বেদনাময়? মাতাহীন আরো সৌভাগ্যজনক। যদি মা ছাড়াই ভালো হয় তাহলে তুমি কেন মরছো না? তাহলে তো তোমার মৃত্যুর পরও তোমার সন্তানের প্রতি বেশি মনোযোগ দেওয়া হবে। আসলে মানে বেলের কোনো খারাপ উদ্দেশ্য নেই। আমি বলতে চাচ্ছিলাম, আপনি ইউসুফকে কত ভালোবাসেন। আপনি ওর জন্য মায়ের মতোই। ব্যাখ্যা করার দরকার নেই, তোমাদের কথার অর্থ খুব ভালোভাবে বুঝেছি। তোমাদের কি হয়েছে? তোমরা মা ছাড়া বালকের প্রতি ভালোবাসা সহ্য করতে পারছো না? তোমরা ইবাদত করবে কি করে? বোন, তোমাকে আরো সতর্ক হতে হবে। ইউসুফের প্রতি তোমার অতিরিক্ত ভালোবাসা, ভালো খাবার দেয়া, পোশাক পরিচ্ছদে তাকে পরিপাটি করে সাজিয়ে তোলা অন্যদের ঈর্ষান্বিত করবে। সন্দেহ নেই যে ইউসুফের প্রতি লিয়ার চাইতে তোমার ভালোবাসা বেশি, কিন্তু দুঃখের কথা হচ্ছে এই যে এর কারণে ইউসুফ আর তার ভাইদের মধ্যে মতপার্থক্য তৈরি হচ্ছে। বেলহে আর জোলফা তোমার সন্তানদের মধ্যে ঈর্ষা সৃষ্টি করছে। এর মধ্যে লিয়াকে এনো না। খোদা তাআলা ইউসুফকে সকল প্রকার ঈর্ষা
আর কুনজর থেকে রক্ষা করুন। ইউসুফ তাড়াতাড়ি করে ওকে ধরো। জানি না তার জন্য কেন এত চিন্তা করছি। চিন্তার কোনো কারণ নেই। অনুমতি দিলে ওকে এখন নিয়ে যেতে চাই। ও ক্ষুধার্ত। ইউসুফ, জি এদিকে এসো। দ্রুত দ্রুত করো, দ্রুত লুকিয়ে পড়ো। আমি কিন্তু এখন 20 পর্যন্ত গুনতে যাচ্ছি। তাড়াতাড়ি, আমি চোখ খুলে দিচ্ছি। আমি এখন 20 পর্যন্ত গুনবো। এর মাঝে তুমি সবাইকে খুঁজে বের করবে। কোথায় তোমরা? কোথায় আছো? এই তো পেয়েছি। এবার তোমার চোখ বাঁধবো। ছুয়া। এই তো পেয়েছি। এই যে তোমাকেও পেয়েছি। কিন্তু তুমি তো এখনো ইউসুফকে খুঁজে পাওনি। ইউসুফ, 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 এই ইউসুফ। হ্যাঁ, ইউসুফকে তো কোথাও খুঁজেই পাচ্ছি না। ইউসুফ, 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 খেলা শেষ হয়ে গেছে, বের হয়ে এসো। ইউসুফ কোথায় গেল? সব জায়গাতেই তো দেখেছি। আচ্ছা, ফুপু আমার কাছে চলে যায়নি তো? হতেও পারে, চলো গিয়ে দেখি। চলো চলো। ইউসুফ, 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 বাসনে, ইউসুফকে দেখেছো? কি হয়েছে আগে সেটা বলো। ইউসুফকে খুঁজে পাওয়া যাচ্ছে না। এখানে তো আসেনি, বাইরে দেখো। ফুপু মা ইউসুফকে দেখেছেন? ইউসুফকে খুঁজে পাওয়া যাচ্ছে না। খুঁজে পাওয়া যাচ্ছে না? কেন খুঁজে পাওয়া যাবে না? তোমরা একসাথে খেলো নি? হ্যাঁ, ও তো লুকিয়েছিল, এখন আর পাচ্ছি না। সব জায়গায় খুঁজেছো? হ্যাঁ, আমি এখন ছাদে দেখে আসি। সে আমার ভাইয়ের চোখের মনি, তাকে খুঁজে বের করতেই হবে। চলো বাইরে গিয়ে দেখি। চলো দেখি ওকে কোথায় পাওয়া যায়। ইউসুফ, 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 তুমি কোথায় বাবা? ইউসুফ, ইউসুফ, কোথায় তুমি? ইউসুফ, 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 ফুপু যান, ইউসুফ উপরেও নেই। ইউসুফ, আমি এখন কি করি? ইউসুফ, 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 তুমি কোথায়? কোথায় গেল? খেলা শেষ। কোথায় গেল ইউসুফ? ইউসুফ, 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 বের হয়ে আসো। কই পড়ে যায়নি তো? পড়ে যায়নি তো? ইউসুফ,